আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পের সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা সহ ২৩ জনের বিরুদ্ধে করা পৃথক ৬ মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন ঢাকার পৃথক ২ আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ৩ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলার একটিতে শেখ হাসিনা সহ ১২ জন, আরেকটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ ১৭ জন এবং অপর মামলায় সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনা সহ ১৮ জন আসামি। অপরদিকে বাকি ৩ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলায় একটিতে শেখ রেহেনা, টিউলিপ ও শেখ হাসিনা সহ আসামি ১৭ জন, আরেকটিতে আজমিনা, টিউলিপ ও শেখ হাসিনা সহ ১৮ জন এবং অপর মামলায় রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনা সহ ১৮ জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে শুনানি করেন এস.এম. শাহজাহান ও শিশির মুনির। গত বছরের ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করে দেয়া রায় হাইকোর্ট বলেন, শুধু এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে অন্য আসামিদের সাজা দেয়া যায় না। স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে ষড়যন্ত্র প্রমাণ করা যায় না। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৪ জন নিহত হন। ভোট আয়োজন করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দ্রুত মৌলিক সংস্কার শেষ করে ঘোষিত সময়ে সরকারকে নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। ৫ তারিখের অভ্যুত্থানের পরেই ৭ কি ৮ তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমাদের পল্টন মিটিংয়ের সামনে। সেখানে আমি ৩ মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা যে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আগামী ২-৩ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত জাতীয় সনদ হাতে পাবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের ২৩তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি বলেন, আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও অনানুষ্ঠানিক আলোচনার সুযোগ রয়েছে। সব দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর আলী রিয়াজ। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও পরবর্তী সময় যতটা সম্ভব দ্রুততার সঙ্গেই আমরা এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব। চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব, যেটাতে আপনারা স্বাক্ষর করবেন বলে আমরা আশা করছি। আপনারা আলোচনা করবেন বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে এই সনদে অন্তর্ভুক্ত হবে। আর দ্বিতীয় সেটা হচ্ছে যে এর একটি স্বাক্ষর করা, সকলে মিলে এটার স্বীকৃতি হিসেবে স্বাক্ষর করা, যে আমরা একমত হয়েছি, সেটারও একটা পরিকল্পনা করা হবে। ফলে আমাদের দিক থেকে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
সকাল 11টার দিকে সড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, অন্তর্বর্তী সরকার বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে পারেনি। এ সময় অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও যাত্রীরা। এদিকে অবরোধকে কেন্দ্র করে শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করে youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।